কাজে যাচ্ছি, পিছন থেকে ডাকলে বাধা পড়ে না? কে ডাকে পিছন থেকে? পিছন থেকে ডাকলে বাধা পড়ে? বাধা পড়ে? সবাই ডাকলে বাধা পড়ে, একজন ডাকলে বাধা পড়ে না। খনার বচনে আছে, আগের তাকে পাচে ভালো যদি ডাকে মাই, ভরার থেকে শূন্য ভালো যদি ভরতে যায়। সুবল তাকিয়ে দেখছেন, কে ডাকছে জানো? অঘটন ঘটন পটিয়সী লীলা শক্তি পূর্ণমাসী যোগমায়া, যাকে বৃন্দাবনে সকলে বলে বুড়ি মা। বুড়ি মা ডাকছে। সুবল ছুটে গিয়ে বুড়ি মার চরণে লম্বা হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম। মা, তুমি ডেকেছ? যাক, তাহলে আমার যাত্রা আজকে শুভ হবে। মা, বুড়ি মা বললেন, তা নয় হলো, কিন্তু অসময়ে এত ছুটতে ছুটতে কোথায় যাচ্ছিস? সুবল মনে মনে ভাবছে, মাকে কি করে বলবো আমি রাধারানীকে আনতে যাচ্ছি? বলতে যে বারণ করলো, বলা যাবে না। মা, এখানেই যাবো। কোথায় আর যাবো, বেশি দূরে না। বুড়িমা বললেন, ওরে বেটা, আমায় বলবি না? মাকে কিছু বলতে হয়। মায়ের আরেক নাম যোগমায়া। যোগমায়া কাকে বলে? যিনি রাধা গোবিন্দের যোগাযোগ করিয়ে দেয়, তিনি যোগমায়া। তা বুড়িমা তো জানেন বৃন্দাবনে আজকে কোন লীলা হবে। তা বুড়িমা বললেন, এই বলতে হবে না তোর, এই বাছুরিটা সঙ্গে করে নিয়ে যা, কাজে লাগতে পারে। বাছুরি? আমি এখন? হ্যাঁ, নিয়ে যা বলছি। ঠিক আছে, দাও। বাছুরিটি নিয়ে চলে গেলেন। জটিলা কোনি ওরে হাওলয় উপনীত, জটিলা কোনি ওরে হাওলয় উপনীত, জটিলা কোনি ওরে হাওলয় উপনীত। মলিন বদন দেজরাজে, মলিন বদন দেজরাজে, মলিন বদন দেজরাজে, মলিন বদন দেজরাজে। যাবটে এসে দাঁড়ালেন বাছুরিটি নিয়ে। সুবল দেখছেন জটিলা কুটিলার গৃহের দরজা বন্ধ। এ মা, দরজা বন্ধ তো, রাধারানীর সঙ্গে দেখা না হলে কি করে বলবো তোমার পরাণবধূ তোমাকে খোঁজ করছে? দরজা খোলার ব্যবস্থা করতে হবে। কি করে দরজা খুলবে? আমি এমনি ডাকলে তো খুলবে না, একটু আদর করে ডাকতে হবে, সুন্দর করে, যাতে খোলে দরজাটা। মা, ও মা, মাগো। লোক দেখানো পিরিত বোঝো, মানে মনে কিছু নাই, লোককে দেখাবে আমি কি ভালোবাসি, তা সেরকম করে ডাকছে সুবল। আসলে তো কিছু নাই, আদর করে ডাকছে যাতে দরজাটা খোলে। ও মা গো, মা, দরজাটা খোলো, বিপদে পড়ে এসেছি মা। দোষা ভিতর থেকে জটিল আবার শুনেছে, এত আদর করে কে ডাকে গো, জীবনে কেউ ডাকে নাই, তাড়াতাড়ি দরজা খোলো কুটিলা। যেই কুটিলা দরজা খুলেছে, সুবলকে দেখেই তো অঙ্গ একেবারে দাবানলের মতো জ্বলে উঠেছে। এমনি করে দরজাটা আটকে। কি চাই? সুবল বলছে, মাকে ডাকো। কি চাই আমাকে আগে বলো, তারপর মায়ের কাছে যাবে। আর সুবল তো কম চালাক নয়, কার সখা দেখতে হবে তো, গোবিন্দের সখা। ও বেটা চোর, তো চোরের 84 বুদ্ধি, আর ওনার সখা কিছু না কিছু তো থাকবে। তা কুটিলা যেই হাত এমনি করে ধরে দাঁড়িয়ে আছে, কুটিলার হাতের তলা দিয়ে সোজা ভেতরে গিয়ে একদম শুয়ে পড়েছে জটিলা মায়ের চরণে। মা, জটিলা মা বললেন, কিরে কি চাই, কি মতলবে? না মানে ইয়ে, মানে 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 করছিস কেন? যা বলবি সোজা করে বল। বলতেই তো এসেছি, বলছো কেন? বলছি তো, অমন করে তাকালে ভয় লাগে না? বলছি কেন এসেছি। ওই দেখো, ভুলে গেলি? না, মনে আছে। কি কাহাব দুঃখ পরিশেষ, কি কাহাব দুঃখ পরিশেষ, কাহাব দুঃখ পরিশেষ, কাহাব দুঃখ পরিশেষ।
বছরে খোঁজে খোঁজে বছরে খোঁজে 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 বাছরে বাছরে খোঁজে খোঁজে হাম হেথা আয়ন বাছরে খোঁজে খোঁজে हम हेता आवला ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশ কে কাকাবদ পরিশেষ কে কাকাবদ পরিশেষ কে কাহাব কে কাহাব কে কাহাবদ পরিশেষ। আমাদের সর্বনাশ হয়ে গেছে মা। কি হয়েছে? আমাদের যে শ্যামলী গাভী আছে না, ওর না কমলী বাছুরি হারিয়ে গেছে, তাই শ্যামলী কাঁদছে। শ্যামলী কাঁদিছে শ্যামলী কাঁদিছে শ্যামলী কাঁদিছে কমলী হারায়ে মাগো শ্যামলী কাঁদিছে। কমলী হারায়ে মাগো শ্যামলী কাঁদিছে। শ্যামলীকে শ্যাম সুন্দর আর কমলী রাই কমলিনী, তো তা রাই কমলিনীকে হারিয়ে শ্যাম সুন্দর কাঁদছে। সুবল তো মিছে কথা কয় নাই, কথাই বলে না কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। জটিল আমা বললেন, ও মাগো বাছুরি হারিয়ে গেছে, বাছুরি পেয়েছিস? হ্যাঁ। কোথায় পেলি? তোমার বাড়ির সামনে। তোমার বাড়ির সামনে এসে দেখি বাছুরিটা ঘাস খাচ্ছে, তোমার নিকটে এসে পেলাম। ও এই বেটা, আমার বাড়ির সামনে বাছুরি যখন পেয়ে গেলি, তুই ভেতরে ঢুকলি কেন? জটিলা তো, জটিল বুদ্ধি। তুই ভেতরে ঢুকলি কেন? ওখান থেকে চলে যা। সুবল বলছে, এই তো ভালো লাগে না এমন এমন কথা বলো। কেন তুই ভেতরে ঢুকলি কেন সেটা বল। হ্যাঁ, সারাদিন ঘুরে 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 বাছুরিটা পেলাম, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানি পিয়াসে মরা বাত নাহি স্ফুরত। পানি পিয়াসে বড় পানি पाने पे आसे मोरा बात नहीं स्फुरत। पानी पियासे मोरा बात नहीं स्फुरत। जीवन 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 करत की दान आगे कहावत पुरुषेश आगाय के कहावत खबर। ও জল খাবি তা বলবি না। এই শুভলা, তোমার জন্য তো আমি এখানে জল নিয়ে বাবু বসে নেই। তুমি রন্ধন গৃহে যাও, ওখানে বৌমা আছে, শীতল জল দিতে বলবি, দিবে।
সেখানে পান করবি। সুবল যেই শুনেছে বৌমা আছে ফিক করে হেসে দিয়েছে। পেয়েছি, যেটাকে খুঁজছিলাম সেটাকে পেয়েছি। আরে জল চাইছে কে, ওইটাই দরকার। পেয়েছি, হ্যাঁ। এবার কেউ যদি হাসে, কুটিলা তো খুব চালাক, মুখ দেখে ভাবছে ছোঁড়ার তো মতিগতি ভালো লাগছে না, কিছু একটা ঘটাবে। মা, ওর মতিগতি ভালো না, মা মতিগতি ভালো না, ওর মতিগতি ভালো না, অসময়ে কেন হেথা মতিগতি ভালো না, অসময়ে কেন হেথা মতিগতি ভালো না। ও মা, ওই শুভলাকে রন্ধন গিয়ে পাঠিও না মা, একেবারে সর্বনাশ করে দেবে। জটিলা মা বলেন দাও, আমি ব্যবস্থা করছি। এই বাবা সুবল, এই শুন শুন শুন। কি হলো মা? জল? আরে যাবি জল, তুই আয় আমার কাছে আগে। শোন শুভলা, আমার একমাত্র পুত্র আয়ান তো বাবা কালী ভক্ত, শ্যামামা ভক্ত। তুই কাজ কর বাবা, তুই যখন রন্ধন গৃহে যাবি শ্যামামা শ্যামামা বলতে বলতে যা। সুবল বলছেন হ্যাঁ আমি তো তাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ আমি এখন দিনরাত শ্যামামার ভজন করি। তাই নাকি? হ্যাঁ শুনবা? তাহলে তোমাকে শোনাই। শ্যামামার 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 শ্যামামা শ্যামামার 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 শ্যামামার। রাধারানী চমকে উঠলেন। সুবল, শ্যাম নাম না বলে শ্যামামা বললি যে? সুবল বলছেন শ্রীমতী আমি কি তাই বলেছি নাকি? ভালো করে আগে শোনো। বললাম শ্যামামার 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 আমি শ্যামের শ্যামামার 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 আমি শ্যামের শ্যামামার অগবৃষভানু রাজনন্দিনী অগবৃষভানু রাজনন্দিনী, আমি শ্যামের শ্যাম আমার শ্যামামার শ্যামামার। রাধারানী বলছেন সুবল আয় আয় ভাই বস। আমার পরাণ বধূ কেমন আছে? তোর মরম শাখা কেমন আছে বল? সুবল বলছে চুপ করো, চেঁচাচ্ছ কেন? হাসিয়া সুবল কহে শোনো বিনোদিনী, হাসিয়া সুবল কহে শোনো বিনোদিনী, তোমারে লইতে ধনী আসিয়াছি আমি, তোমারে লইতে ধনী আসিয়াছি আমি, সহচর ছাড়ে হরি তোমারও লাগিয়া, সহচর ছাড়ি হরি তোমার লাগিয়া, তোমারও কুণ্ডের তীরে আছে নপরিয়া, আর কুণ্ডের তীরে আছে নপরিয়া। শ্রীমতী এক্ষুনি যাও রাধা কুণ্ডে, নইলে তোমার পরাণ বধূ প্রাণে বাঁচবে নাই বলে দিলুম। রাধারানী বললেন আমি কি করে যাব? ঢুকতে গিয়ে দেখলি না কি জ্বালা, বেরোবো কি করে? সুবল বলছেন কেন? সুবল ঢুকেছে সুবলই বেরোবে, তাহলে তো আর কোনো জ্বালা নাই। মানে বুঝলাম না তো। তোমাকে আমাকে তো একই রকম দেখতে, এক কাজ করলে হয় না, তুমি আমার মতো সুবল সেজে নাও। সুবল ঢুকেছে সুবল বেরোবে, মাঝখানে কি হলো তোমরা যেন কেউ কিছু বলো না। রাধারানী বললেন এটা তো ভালো কথা, আয় তোকে আমি রাধা সাজিয়ে দিই আর আমি নিজে সুবল সাজি। আপনারও বেশভূষা দেহ তো আমারে, আপনার বেশভূষা দেহ তো আমারে, ধরিয়া তোমারও বেশ আমি থাকি ঘরে, ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে, রাধা সেজে থাকবো ঘরে, রাধা সেজে থাকিব ঘরে, রাধা সেজে থাকবো ঘরে, আমি রাধা সেজে থাকিব ঘরে, রাধা সেজে থাকবো ঘরে, তুমি সুবল সেজে বনে যাও হে, রাধা সেজে থাকবো ঘরে, সুবল সেজে বনে যাও হে, রাধা সেজে থাকিব ঘরে, সুবল
সুবল সেজে বনে যাও হে রাধা সেজে থাকবো ঘরে রাধা সেজে থাকিব ঘরে সুবল সেজে বনে যাও হে রাধা সেজে থাকিব ঘরে ধরে যত মর বেশ আমি থাকি ঘরে ধরিয়া তোমার বেশ আমি থাকি ঘরে এই কথা শুনে রাধারানী কি করলেন পরিবারে তরে সারি দিল আজরিয়া কটিতে বান্ধিল ধটি যতন করিয়া করে রকম কন দিল সুবলের হাতে অগরে রকম কোন দিল সুবলের হাতে ঘরের কঙ্কন দিল সুবলের হাতে আর নিজ করে কবরি বান্ধিয়া দিল মাথে অবনি জগরে কবরি বাঁধিয়া দিল না চেনা তো যায় না চেনা তো যাই না কে যে সুবল কে যে রাধা চেনা তো যায় না এ যে সুবলকে যে রাধা যাই রে সাজের বলি হারি রাধে রাধে এ যে সুবলকে যে রাধা চেনা তো যাই না নিজ করে কবরি বান্ধিয়া দিল মাথে নিজ করে কবরি বাঁধিয়া দিল মাথে রাধারানী সুবলকে রাধা সাজিয়ে দিলেন নিজেও সুবলের বেশভূষাগুলো পরে নিলেন মাথায় মুকুটটা যেই বাঁধতে যাবেন অমনি বলছেন সুবল আজকে মনে হয় আর আমার যাওয়া হবে না যাওয়া হবে না কেন হবে না এই মুকুটটা বেঁধে দাও না সুবল আমার যে সিথির সিঁদুর বাদি হলো বাদী হলো এই সিঁদুর ঢাকবো কি করে দেখলেই তো ধরা পড়ে যাব সুবল বলছে সিঁদুর ও তুলে ফেলো বুঝে বলা সীমন্তের সিঁদুর রাধারানী বললেন ও মা গো সিঁদুর তুলতে পারবো না ভাই সিঁদুর যে আমা হতেও ভাগ্যবতী আমি যখন পরাণবধূর চরণে প্রণাম করি আমার আগে আমার সীমন্তের সিঁদুর বধূর রাতুল রাঙা চরণের পরশ পায় পরশ সিঁদুর তুলতে পারবো না তুই অন্য কিছু উপায় থাকলে বল সুবল বলছে উপায় আছে আমি তোমার শাশুড়ির চরণে প্রণাম করেছিলাম না আমার কপালে অনেকখানি ব্রজ রজ লেগেছিল তুমি কিছু ব্রজ ধুলি নিয়ে রজ নিয়ে সীমন্তের সিঁদুরের ওপর লেপন করে দাও রাধারানী কিছু ব্রজ রজ নিয়ে কৃষ্ণ চিন্তা করতে করতে সীমন্তের সিঁদুরের ওপর লেপন করে দিলেন মাথায় মুকুট বাঁধলেন আবার নিজ বক্ষপানে চেয়ে বলছেন আমার যাওয়া হলো না সুবল আমার যাওয়া হলো না সুবল আমার যাওয়া হলো না সুবল ওগো আমার যাওয়া হলো না সুবল যুগল পয়োধর বাতি হলো আমার যাওয়া হলো না ওগো সুবল যুগল পয় ধরে বাতি হলো কেমনে বধূ দর্শনে যাব যাই যাই শ্রী রাধে বাদী হলো দাদা চলে যাওয়া যুগলে পায় ধরে বাদী হলো আমার যাওয়া হলো না সুবল এবার সুবল গভীর চিন্তায় মগ্ন কিছুক্ষণ চিন্তা করে বলছেন পেয়েছি কি উপায় হ্যাঁ তোমায় নেবার জন্য আসছিলাম বুড়িমা আমাকে দেখে বললো বাছুরিটা নিয়ে যা কাজে লাগবে এই সময়টার জন্য দিয়েছিল নাও বাছুরি কোলে করে গমন করো বাছুরি কোলে করে যেই রাধারানী গমন করতে যাবেন সুবল বলছে দাঁড়াও 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 ভুল হয়ে গেল কি হলো তোমাদের নারী জাতির স্বভাব এই যে মায়েরা তোমাদের বলছি যারা ঘুমিয়ে পড়েছো তারা বলো রাস্তা দিয়ে যখন হাঁটো কোন পা আগে দিয়ে হাঁটো কি ঘুমাচ্ছে কিছু বাবা বাপ রে বাপ জীবনের সব ঘুম আজকে ঘুমাচ্ছে ঘুমাতেই এসেছে মনে হচ্ছে জানো পাশের লোককে বলে ঘুমান দিদি গো যখন রাত শুরু হবে আমার ডাইকে দিও না সবাই কীর্তন শুনবে নৃত্য করবে তুমি ঘুমাবা মশা কামড়াবে তাই বলছি ঘুমাচ্ছ ঘুমাও পাশের লোককে বলে ঘুমাও হ্যাঁ পথ দিয়ে যখন হাঁটো কোন পা আগে দিয়ে হাঁটো হ্যাঁ বাপা নারী জাতির স্বভাব বাম পদ আগে দিয়ে চলনা করা কিন্তু শ্রীমতী এখন তুমি সুবল সেজেছ পুরুষ বাম পদ আগে দিয়ে চলনা করলেই তোমার ননদি কুটিলাটা চালাক হয়ে এক্ষুনি ধরে ফেলবে তাহলে আরে ডান পদ আগে দিয়ে চলনা করতে হবে
রন্ধন গৃহে কিছুক্ষণ অভ্যাস করে ধীরে ধীরে গমন করলেন। পিছন থেকে জটিলামা ডাকছেন, শুভলা, শুভলা। সুবল বেশি রাধারানী চমকে উঠল, আমাকে চিনে ফেললো না তো? হ্যাঁ মা বলো। এই শুভলা শোন, এসেছেন সামনে দাঁড়িয়েছেন, এটা তো সুবল না, এটা তো রাধারানী, চিনতে পারছেন না? এই শুভলা, জল পান করেছিস? শীতল হয়েছে হৃদয়? যত কথা কম বলা যায়। আচ্ছা যাচ্ছিস যা, তবে একটা কথা শোন, পথে ঘাটে যদি ওই কেলে ছোড়াটার সঙ্গে দেখা হয়, ওকে একটু বলে দিস যখন তখন যেন ওই বাঁশের কাঠি না বাজায়, কেউ ঘরে শান্তিতে ঘুমোতে পারছে না। সুবল বেশি রাধারানী বললেন, মা সমস্যাটা কোথায় জানো? আমি যখন কাছে থাকি তখন বাজায় না, আমি কাছে না থাকলেই বাজায়। রাধারানী যখন গোবিন্দের কাছে থাকে গোবিন্দ বাজি বাজায়, কাছে না থাকলেই বাজায়। জটিলামা ভেবেছে শুভলা কাছে না থাকলে বাজি বাজায়। সুবল বেশি আছেন তো? তা জটিলামা বললেন, এই শুভলা, তুই কাছে থাকলে যখন বাঁশি বাজায় না, তুই সবসময় ছোড়ার কাছে কাছে থাকতে পারিস না? সুবল বেশি রাধারানী আনন্দে শাশুড়ির চরণে প্রণাম করছেন, তুমি আমায় আশীর্বাদ করো মা, যেন জন্ম জন্মান্তর ওর কাছে কাছে থাকতে পারি। জটিলামা আশীর্বাদ করছেন, সুবল ভেবে, আমি তোকে আশীর্বাদ করছি তুই জন্ম জন্মান্তর ওর কাছে কাছে থাকবি। শাশুড়ির আশীর্বাদ নিয়ে কিছু দূরে এসে রাধারানী বললেন, আমায় চেনে নি, চেনে নি, চেনে নি, চেনে নি, চেনে নি, চেনে নি, আমায় চেনে নি, চেনে নি, শাশুড়ি ননদি আমায় চেনে নি, চেনে নি, ওই শাশুড়ি ননদি রাধা সুবল, সুবল রাধা, রাধে রাধা, শাশুড়ি ননদি আমার, রাধা সুবল, সুবল রাধা, শাশুড়ি ননদি আমার, রাধা সুবল, সুবল রাধা। আমায় চেনে নি, চেনে নি। বাছুরিটি কোলে নিয়ে রাধাকুণ্ডের তীরে এসে উপস্থিত হলেন রাধারানী। দেখছেন গোবিন্দ মাটিতে লুটাচ্ছে, রাধারানীও মাটিতে লোটানো গোবিন্দকে কোলে তুলে নিলেন, ধরাচূড়া মাটিতে লুটাচ্ছে। যেই গোবিন্দকে কোলে তুলে নিলেন, গোবিন্দ চক্ষু উন্মিলন করে দেখছেন সুবল। বৃন্দাবন তো মাধুর্য ভূমি, মাধুর্য ভূমিতে পড়ে ব্রজ গোপিনীদের প্রেমে, রাধারানীর প্রেমে ভগবান এমন বশীভূত হয়ে গেলেন, আজকে তিনি ভগবান হয়েও চিনতে পারলেন না, ভুল হয়ে গেল। চিনতে না পেরে বলছেন, সুবল শ্রীমতী আসেননি? রাধারানী বলছেন, ও মা গো, বধূ আমায় চিনতে পারিনি। এই তো সুযোগ, একটু পরীক্ষা করে দেখি বধূ আমায় কতখানি ভালোবাসে। রায় আপন বধূ পাইয়া কহে ভঙ্গি করি, আয় আপন বধূ পাইয়া কহে ভঙ্গি করি, নাই আপন বধূ পাইয়া করে ভঙ্গি করি, যাইতে নারিলাম আমি জটিলার পুরী, যাইতে নারিলাম আমি জটিলার পুরী, যাইতে নারিলাম আমি জটিলার পুরী, ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে, ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে, তাহারে কহিলাম আমি সব বিবরণে, আমি সব বিবরণে, আজ্ঞা হলে আনতে পারি সেও তো প্রেয়সী, আজ্ঞা হলে আনিতে পারি সেও তো প্রিয়সী, আজ্ঞা দেহ আনি গিয়া কহে কালো শশী, রাধারানী কি বলছেন দেখো সুবলের মতো করে, ও কানু আমি যাবটে যাইনি। যাসনি? এতক্ষণ কোথায় ছিলি? তোর একটা সখী আছে না, আরেকটা বৃন্দাবনে চন্দ্রাবলী, ওর কাছে গিয়েছিল, ওকে এনে দিলে হবে? রাধারানীকে আনতে পারবো না। গোবিন্দ বললেন, ধ্যাৎ, চাইছি জল, এনে দেবে আগুন, না হবে না, একটা কাজ দিলাম সেটাও করতে পারিস না, আমাকে আবার ধরেছিস, ছাড়, আমি এই জীবন রাখবো না। এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপে দিতে গেল, এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপে দিতে গেল, এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিতে গেল, বাছুরিতে জিয়া ধনী
কোলে নিল। বাছুরিতে গিয়া ধনি বধূ কোলে নিল। এদিকে তো বধূকে কোলে নিল, ওদিকে সুবলের কথা একটু বলতে হবে না? এরপরে আবার কীর্তনিয়া আছেন, রাস গাইবে। তোমরা আজকে কেউ বাড়ি যাবে না, আজকে রাত্রের মধ্যে এখানেই থাকো, কেমন? আজকে এখানে যেমন কীর্তন আস্বাদন করছো, আগামী বৎসরেই অনুষ্ঠান হবে, আরো বড় করে হবে, কিন্তু সেই বৎসর বেঁচে থাকবো কিনা গ্যারেন্টি আছে? তাই যতটুকু পারি আস্বাদন করব, তাই তো? সুবলের কথা একটু না বললে হবে? সুবল রাগ করবে না? বেচারা সুবল। তবে হ্যাঁ, ঘড়ির কাঁটা যদিও একটা ঘুরে গেছে, কিছু করার নাই। তার একটু বসো, এত কষ্ট করে যখন বসেছো আর একটু কষ্ট করো, আমার জন্য একটু কষ্ট করো। এমনিতেই তো কত কষ্ট করছো, এত গরমে পাকা ঘুরিয়েই যাচ্ছে, পাকা ঘুরিয়েই যাচ্ছে। এত গরমের মধ্যে এত অগণিত ভক্ত রাত্রি 1টার সময় বসে কীর্তন শোনা, বিশ্বাস করো আমাদের নদিয়াতে হলে থাকতো না, সত্যি বলছি। তোমাদেরকে দেওয়ার মতো আমাদের কিছু নেই, শুধু একটি গৌর গোবিন্দের চরণে প্রার্থনা করব, যেন গৌর গোবিন্দের চরণে অপার প্রেম ভক্তি তোমাদের লাভ হয়। হরি বল, হরি বল, হরি বল। এমনি ভাবে কীর্তন আনন্দে যেন তোমরা মেতে থাকতে পারো। তোমাদের জন্য একবার রাধে রাধে। তা যদিও আমার যাওয়ার সময় প্রায় ঘনিয়ে এসেছে, জানি না আবার কবে তোমাদের সঙ্গে দেখা হবে, অনেক ভুল ত্রুটি হয়েছে। যদি আমার কথায় কোনো প্রাণে আঘাত লেগে থাকে তাহলে নিজের সন্তান মনে করে ক্ষমা করবেন, আর আশীর্বাদ করবেন যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লীলা কথা গাইতে পারি। আরেকটা কথা, আমাদের কাছে কয়েকটি গ্রন্থ আছে সেবা পূজা শেখার, কেমন করে তুলসী তুলতে হয়, কেমনভাবে ভগবানের চরণে তুলসী দিতে হয়। আবার আমাদের ঘরে প্রার্থনা কীর্তন আমরা ঠাকুরের সামনে বসে গাই তো, মঙ্গল আরতি, ভোগ আরতি কীর্তন, প্রার্থনা পদ, সন্ধ্যারতি কীর্তন, তারও কয়েকটি গ্রন্থ আছে। সেবা পূজার শেখার কিছু গ্রন্থ আছে। যদি কাহারও নেওয়ার প্রয়োজন হয় আসরের পরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আজ সুবল কি করছেন? নিজের ঘরে, রাধারানীর ঘরে তো রাধা সেজে বসে আছেন। সুবলের কথা একটু না বললে হবে না, ওর জন্যই রাধা গোবিন্দের দেখা হলো না হতো। বেচারা সুবল কি বিপদে পড়েছে রাধা সেজে। রাধা সেজেছ, রান্না তো করতে হবে। সুবলের রান্নার অবস্থা দেখুন, হাঁড়িতে চাল দিয়েছে, শুকনো শুকনো, জলও দেয়নি, আর জোরে জোরে আগুন দিচ্ছে। চাল তো চটপট চটপট করে ফুটছে, গরম চাল তো, 2-1টা ছিটকে গায়ে পড়েছে। সুবল চিৎকার করে উঠেছে, ভাতে কামড়ায় নাকি মা, হাতে কামড়াই নাকি মা, কামড়ায় নাকি মা, হাতে কামড়াই নাকি মা, এমন রান্নায় আর দেখি নাই, কামড়ায় নাকি, এমন রান্নায় আর দেখি নাই, কামড়াই নাকি মা, আর দেখি নাই কামড়াই নাকি মা, এমন রান্নায় আর দেখি নাই, এখন আমি কি করিব, এমন রান্নায় আর দেখি নাই, এমন রান্নায় আর দেখি নাই, আরে এখন আমি কি করিব, এমন রান্নায় আর দেখি নাই, এখন আমি কি করিব, কামড়ায় নাকি মা। কামড়াই নাকি মা। সেই চাল পুড়ে সারা রন্ধন গৃহ ধোঁয়াময় হয়ে গেছে। কুটিলা বলছেন, বৌদি অন্যদিন তো এমন হয় না, যেমন হচ্ছে কেন? ঘরে শুকনো খড়ি নেই, শুকনো কাঠ নেই, সারা রন্ধন গৃহ ধোঁয়াময় হয়ে গেল। রসিক পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বলছেন, কুটিলে শুকনো খড়ি আছে তো, তবে বেশি নেই, খুব কম আছে। বৃন্দাবনে শুকনো খড়িও আছে যাদের কোনো রস নাই, এক তুমি আর তোমার ওই মা, আর যারা সবাই আছে সবে কৃষ্ণ রসে ভিজে গেছে। কৃষ্ণ রসে ভিজে গেছে, কৃষ্ণ রসে ভিজে গেছে, কৃষ্ণ রসে ভিজে গেছে। আচ্ছা মা, এই যে এখানে কত বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা মায়েরা বাবারা বসে আছেন নিচে, ওই পিছনে দেখো কত অগণিত ভক্ত, ওনারা বসার জায়গাও পায়নি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই প্রথম থেকে দাঁড়িয়েই আছেন। যারা এতক্ষণ একভাবে এক জায়গায় বসতে পারে না, যারা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনতে পারে না, তাও আজকে বসে আছেন, তাও আজকে দাঁড়িয়ে আছেন। উঠবো উঠবো মনে হচ্ছে, উঠতে পারছে না। উঠবে কি করে? কৃষ্ণ রসে ভিজে গেছে। কৃষ্ণ হরি রসে ভিজে গেছে, কৃষ্ণ রসে ভিজে গেছে,
কৃষ্ণ রসে ভিজে গেছে। কৃষ্ণ গোবিন্দ বলে কৃষ্ণ রসে ভিজে ওগো গেছে। কৃষ্ণ গোবিন্দ বলে হে গোবিন্দ তোমার হলাবে বলে, কৃষ্ণ রসে ভিজে হে গেছে। গোবিন্দ তোমার হলাবে বলে, কৃষ্ণ রসে ভিজে গেছে। কৃষ্ণ রসে ভিজে গেছে। কৃষ্ণ রসে ভিজে গেছে। পোড়া চালের কথা শুনে সুবল কি করবে? পোড়া চালের মধ্যে জল ঢেলে দিয়েছে। পোড়া চালে জল ঢাললে কি হয়? চালগুলো ভেসে ওঠে না? সুবল বলছে ও ভাত হয় কই? চাল দিলাম, জল দিলাম, আগুন দিলাম, হয় কই? শুধু ভাসে। ও বুঝেছি, এরা তো বড় লোক, তাই বুঝি এদের ভাত ভাসে। ও তা কই খাবে, আর আনতে পারছি না। ও এবার একটু মিষ্টান্ন রান্না করি। মিষ্টান্ন খেতে সুবল খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। এখানে দেবে কিনা কি জানি, মিষ্টান্ন না মিষ্টি দেওয়ার কথা আছে আসরের পর, দেখি দেয় কিনা। মিষ্টান্ন রান্না করছেন, ঘরের মধ্যে খুঁজে খুঁজে আতপ চাল পেল, খুঁজে খুঁজে দুগ্ধ পেল, এবার দরকার চিনি, খুঁজে খুঁজে চিনিও পেল। মিষ্টান্ন রান্না করেছেন, এমন রান্না শিখেছে সুবল, মিষ্টান্ন মার গালছে। মার গালতে গিয়ে গরম তো, দুই এক ফোঁটা ছিটকে গায়ে পড়েছে। সুবল আর লোভ সামলাতে পারছে না। একটু জিভে ফু দিয়ে দেখি কেমন হলো। ফু দিয়ে জিভে লাগিয়েছে, সর্বনাশ! এই মিষ্টান্ন যদি কুটিলা খায়, আমায় জ্যান্ত জমের বাড়ি পাঠিয়ে দেবে গো, আমার 14 পুরুষ উদ্ধার করে দেবে গো। কেন? মিষ্টান্ন রান্না করতে আতপ চাল, দুগ্ধ, চিনি লাগে। সুবল কিছুই করেননি, চিনির বদলে লবণ দিয়েছে। তাহলে ওই মিষ্টান্ন খেলে কুটিলা ধরে ফেলবে, আমাদের ঘরের বউ নয়, শুভলা ঘরের বউ সেজে আছে। কি জ্বালা! মনে মনে বলছে, কানাই তোর জীবন বাঁচাতে গিয়ে আমার জীবন যায়, তুই আমায় এখান থেকে নিয়ে চল ভাই, তুই কোথায় আছিস একটু দেখা দে ভাই। অন্তর্যামী ভগবান সুবলের দুর্গতি দেখে আবার বুড়িমাকে পাঠিয়ে দিলেন। বুড়িমা এসেছেন। ও জটিলে, কি করছিস লো? জটিলা মা বললেন, এমন জ্বালায় পড়েছি, শুধু ধোঁয়া খাচ্ছি, এই যে দেখো এই অবস্থা। হায় হায়, তোর বৌমা রান্না করছে বুঝি? রান্না করছে না কি করছে কে জানে, শুধু ধোঁয়া। ও শোন, ভালো কথা বলি, রন্ধন যদি হয়ে যায়, ওই রান্না আয়ানকে খাওয়াবি না। বুড়িমা জানে ওটা খাওয়া যাবে না। খাওয়াবো না কেন? আরে মরে যাবে। মরে যাবে? হ্যাঁ, বুড়িমার কথা সবাই খুব বিশ্বাস করে তো, যা বলে তাই শোনে। আজকে তোদের মঘাতিথি আয়ানের মৃত্যু যোগ আছে, বউয়ের হাতে রান্না খেলে মরবে। মরবে? খবরদার, খাওয়ানো তো দূরের কথা, দেখবি না পর্যন্ত ঢাকা তুলে কি রান্না হয়েছে, তাহলে শেষ। ও মা গো, তাহলে কি করবো? ফেলে দে, নিয়ে যমুনায় ফেলে দিয়ায়। ও মা, একটা মাত্র ছেলে, আমার তো ভয় করছে। তুমি করো মা। বুড়িমা মনে মনে ভাবছে, এটাই তো শুনতে চাইছিলাম। ঠিক আছে, আমি তো আছি, আমি তো তোদের মঙ্গল চাই, আমি করে দিচ্ছি, তো চিন্তা করিস না, আমি তোর ছেলেকে বাঁচিয়ে দেবো। এনে যেই বুড়িমা এসে রন্ধন গৃহে দাঁড়িয়েছেন, সুবল তো বুড়িমাকে দেখে ধরে প্রাণ পেয়েছে, চরণ জড়িয়ে ধরে, মা আমাকে এখান থেকে নিয়ে চলো ভাই, দেখো কি হয়েছে। বুড়িমা বললেন, আস্তে আস্তে আস্তে, বাজার যা যা রেঁধেছিস পুটলি করে বাঁধ। কি রেঁধেছিস তা কে জানে, পুটলি করে বাঁধলো। বুড়িমা ধরে সুবলের মাথায় তুলে দিল। আয় পিছু পিছু আয়। আরে ঘোমটাটা বড় করে টানো না, মুখ দেখলে কুটিলা ধরে ফেলবে। বড় করে ঘোমটা টেনেছেন, পুটলিটা মাথায় নিয়ে যাচ্ছেন। বুড়িমার পিছন পিছন। সুবল রাখাল বালক তো, রাখাল কি হয়, চঞ্চল হয়। সবে জটিলার ভবনটা পার করেছে, সুবলা থাকে মাথার পুটলি ফেলে ছুটে গিয়ে কানাইকে জড়িয়ে ধরেছে। আর গোবিন্দ তো রাধারানীকে চিনতে পারেননি। রাধারানী আছে সুবল বেশে, সুবল এলেন রাধারানী বেশে, আর গোবিন্দ রাধারানীকে সরিয়ে দিয়ে রাধা বেশে সুবলকে জড়িয়ে ধরল। সুবল ভাবছে, আমাকে ধরছে কেন, তোমারটাকে তো আগেই পাঠিয়ে দিলাম। রাধারানীর দিকে চাইলেন, রাধারানী বললেন, বলিস না, চিনতে পারিনি। ও এবার রাধারানী মনে মনে ভাবছেন, বাহ, বধূ তো দেখছি সুবলকে রাধা ভেবে নিল, এই সুযোগটা আমি একটু কাজে লাগাই। আমি তো সব সময় বধূরে বামে দাঁড়াইয়ে যুগল হই, আর সখীরা সেই যুগলে দর্শন করে, দর্শন করে। কিন্তু আমি তো যুগল হই, আমি তো কোনোদিন যুগলে দর্শন করি নাই। করি নাই।
বধুর বামে আমাকে কেমন মানায় আমি তো দেখিনি, আজকে সুবল রাধা সেজেছে, আজ আমি যুগল দর্শন করব। এই চিন্তা করে রাধারানী কি করলেন, রাধা বেশি সুবলকে গোবিন্দের বামে দাঁড় করিয়ে দূর থেকে যুগল দেখছেন। আর গোবিন্দ শুধু নড়াচড়া করছে, একবার এদিক ঘোরে একবার এদিক ঘোরে, এক জায়গায় দাঁড়াচ্ছে না। ললিতা এসে বললেন, ও গোবিন্দ এত নড়াচড়া করছো কেন? একজনকে বামে নিয়ে দাঁড়িয়ে আছো, একটু দাঁড়াও, দূর থেকে একজন যুগল দেখছে, তাকে একটু দেখতে দাও। গোবিন্দ বললেন, ললিতা দাঁড়াতে পারছি না তো দাঁড়াবো কি করে? কেন? অন্যদিন তো রাধারানী বামে থাকলে আমার দাঁড়াতে ইচ্ছা করে, আজকে আমার মন মানছে না, দাঁড়াতে ভালোই লাগছে না, কেন লাগছে না জানি না। বিশাখা এসে বললেন, বামে রাধারানী থাকলে তো ভালো লাগবে, ওটা নাই নাই। এটাকে এটা সুবল রাধা বেশে, আর দূর থেকে যে যুগল দেখছিল ও হলো আমাদের রাধারানী সুবল বেশে। রাধারানীকে বললেন, রাধে তুই একবার বধুর বামে দাঁড়া, আমরা যুগল দর্শন করি। রাধারানী গোবিন্দের বামে দাঁড়াবার আগে কি করলেন, সুবলের ধরা চোরা সুবলের দিল, সুবলের ধরা চোরা সুবলের দিল। আপনারও নীল শাড়ি আপনি পরিল, আপনার নীল শাড়ি আপনি পরিল, বামে এসে দাঁড়াইল, বামে এসে দাঁড়াইল, বামে এসে দাঁড়াইল, বামে এসে দাঁড়াইল, কৃষ্ণ বক্ষ বিলাসিনী বামে এসে দাঁড়াইল, কৃষ্ণ বক্ষ বিলাসিনী শ্যাম সাগরের মরালিনী আরে বিলাসিনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী বামে এসে দাঁড়াইল, কুণ্ডলতার সনে ধ্বনি চলে নানা রঙ্গে, কুণ্ডলতার সঙ্গে চলে নানা রঙে, চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। আমাকে স্টার জলসায় দেখেছো কারা কারা? ছিলাম ওখানে নাকি? হ্যাঁ ওখানে ছিলাম, ওখানের একটা গান গাইবো, তোমাদের খুব পছন্দ হবে। তার আগে একটু নৃত্য করো, বসে বসেই নাচো, উঠলে খুব গ্যাঞ্জাম হয়ে যাবে তো মা, বসে বসে একটু নৃত্য করো কেমন? চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রায় শ্যামের বামে দাঁড়ালো। আমাদের এখানে এনেছেন যে কমিটির দাদারা ভাইয়েরা এত পরিশ্রম করে এত কষ্ট করে, তাদের জন্য একবার রাধে রাধে বলো। আর আমরা একজনের নামই জানি, বাদলদা। বাদলদা এনে আমাদের সঙ্গে কথা বলেছেন। বাদল মানে কি? বৃষ্টি, একেবারে নাম প্রেমের বৃষ্টি অহরহ বইয়ে দিয়েছেন এখানে আমাদেরকে এনে। চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রায় শ্যামের বামে দাঁড়ালো। সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি, মধুর মিলন হলো আজ বৃন্দাবনপুরী, মধুর মিলন হইল আজ বৃন্দাবনপুরী, মধুর মিলন হইল আজ বৃন্দাবনপুরী, রাই মিলিল রে শ্যাম সনে আমাদের, রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল রাই মিলিল রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল রাই মিলিল রাই মিলিল রে শ্যাম সনে, রাই মিলিল রাই মিলিল রাই মিলিল রে শ্যাম সনে, আমাদের রাই মিলিল রে শ্যাম সনে। এখন ছুটবে না। রাই মিলিল রে শ্যাম সনে, শ্যামের বামে দাঁড়াইল রাধা বিনোদিনী, হাত উপর করো সবাই, হাত উপর করো। শ্যামের বামে দাঁড়াইল রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী শ্যামের বামে দাঁড়াইল রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী, শ্যামের বামে দাঁড়াইল রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী, সব সখী গণ মেলি করে জয় ধ্বনে, সব সখী গণ মেলি করে জয় সব এদিকে ওদিকে সরে জয় ধ্বনে, সব সখী গান মেলি করে জয় ধ্বনি, রাই মিলিল রে শ্যাম সনে আমাদের, রাই মিলিল রে
সনে হরি বল। আরে রাই মিলিল রে শ্যাম সনে। সুধীর বিজুরি রাধার অঙ্গের বরণ, রাধার অঙ্গের বরণ। সুধীর বিজুরি রাধার অঙ্গের বড়, অঙ্গের বড়। পুষ্প বরিশন করে যত সখীগণ, আমাদের রাই মিলিল রে শ্যাম সনে, আমাদের রাই মিলিল রে শ্যাম সনে, আমাদের রাই মিলিল রে শ্যাম সনে, আমাদের রাই মিলিল রে শ্যাম সনে। राधे राधे रट चले आएंगे बिहारी, राधे राधे रट चले आएंगे बिहारी। राधे राधे रट चले आएंगे बिहारी। राधे राधे रट चले आएंगे बिहारी। পরে কি দল আছে তাহলে পাঠিয়ে দিন। आएंगे बिहारी चले आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। राधे 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 रट चले आएंगे बिहारी। राधे राधे रट चलाएंगे बिहारी। राधे राधे तारी बिया हो। বসে বসে নাচবে। কি করে নাচবে? এমনি করো করো। এই যে এই আরে বৃন্দাবনের নাচ শেখাচ্ছি তোমাদের। বৃন্দাবনে ব্রজগোপিনীরা এইভাবে নাচে। राधा रानी चंदा चकोर है बिहारी, राधा रानी चंदा चकर है बिहारी। राधा रानी चंदा चकोर है बिहारी। राधा रानी चंदा चकोर है बिहारी। राधा रानी चंदा चकर है बिहारी। राधा रानी चंदा चकोर है बिहारी। राधा रानी चंदा चकोर है बिहारी। चकोर है बिहारी, चकर है बिहारी। चकोर है बिहारी। चकोर है बिहारी। ओ राधा रानी चंदा चकोर है बिहारी। राधा रानी चंदा चकर है बिहारी। राधा रानी चंदा चकोर है बिहारी। ओ राधा रानी चंदा चकर है बिहारी। बोलो राधे राधे बाहु पार, श्री राधे राधे रट चले आएंगे बिहारी। राधे राधे रट चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। राधे राधे रट चले आएंगे बिहारी। राधे राधे रट चले आएंगे बिहारी। प्यारी की जय हो। তালি মারো দেখি কেমন পারো। আচ্ছা ছাড়ো, একটা নতুন জিনিস শিখিয়ে দিই। হাত উপর করো, এক হাত, এক হাত উপর করো, এক হাত। राधा रानी सागर तरंग बिहारी। राधा रानी सागर तरंग है बिहारी। राधा रानी सागर तरंग बिहारी। ओ राधा रानी सागर तरंग है बिहारी। কি করলে? মানে চলে যাচ্ছি তো তাই টাটা দিয়ে আলাম। রাধা রানী সাগর তরঙ্গ বিহারি। राधा रानी सागर तरंग है बिहारी। রাধা রানী